নবুয়তের 4টি বছর পার হয়ে যে যায়, নির্যাতনের মাত্রা এবার চরম বৃদ্ধি পায়। জুলকারনাইন, খিদির মুসা আর যে গুহাবাসী গল্প শোনায় প্রাণের নবী ফুটায় আশার হাসি। মহান রবের বিশাল জমিন ভয় নাহি যেন পাও, হুকুম এলো হিজরত করে হাবশায় চলে যাও। হিজরত করে পুরুষ নারী বৃদ্ধ আর কুমার পালন করে নির্দেশনা ওই সূরা আজ-জুমার। উসমান ছিলেন দলনেতা, দিক নির্দেশ দেয়, হাবশী নাবিক আলোক জ্যোতি নৌকায় তুলে নেয়। নিরাপদে পৌঁছে তারা হাবশার মাটিতে, ক্রোধের বন্যি উঠে যে জ্বলে কুরাইশ ঘাঁটিতে। সূরা নাজম পাঠ করে নবী সিজদায় পড়ে যায়, মুশরিকরাও দেয় সিজদা, সবাই দেখতে পায়। ঘৃণ্য তারা নবীর নামে মিথ্যা কথা কয়, দেবদেবীর ওই প্রশংসাতে পঞ্চমুখ তারা হয়। উসমান দল এই সমাচার ভিন্নভাবে শোনে, নিজ দেশেতে ফিরবে যে হায় স্বপ্ন তারা বনে। পথিমধ্যে সত্য যখন জানতে তারা পারে, যায় না ফিরে দেশের মায়া ঘিরে ধরেছিল যারে। মাত্রা এবার বাড়িয়ে তারা কয়েক গুণ করে দিল, প্রতিশোধ নিয়ে অন্তর্জ্বালা মিটিয়ে তারা নিল। সময় এলো যেতে হাবশা দ্বিতীয়বারের মতো, রওনা হলো মুমিন বহর আসুক বাধা যত। কুরাইশ এবার করে কৌশল, হাবশায় যাবে তারা, ফিরিয়ে আনবে নাজাশিরে বলে সাহাবী বনেছিল যারা। মিথ্যা বলে বানিয়ে তারা নির্বোধ বলে তাদের, সভাসদ বাদে বাদশাও নিজে ভক্ত ছিল যাদের। জাফর জানালেন জোর গলাতে সত্য ধর্মবাণী, পূর্বে ছিলাম ঘোর আধারে সবাই তাহা জানি। মৃত পশু খেতাম মোরা, করতাম জুলুমবাজি, দুর্বলের ধন ছিনিয়ে নিতাম করে নানাকার সাজি। মহান পুরুষ শেষ নবী সে পাখ পাখালিও জানে, নাজাত পেতে শর্ত হলো তাকেই যেন মানে। ঈসা নবীও সত্য ছিলেন রাসূল তাহাই কয়, তার সততায় বাদশা এবার মুগ্ধ অনেক হয়। ফিরিয়া দিয়া কুরাইশ দলের সত্য বরিয়া নিলেন, সত্য পেয়ে নেত্র জলে বুক ভাসাইয়া দিলেন। ব্যর্থ কুরাইশ আবার নবীর চাচার নিকট ছুটে, আবু তালেবের মতি এবার ভাগ্যে যদি জোটে। রক্তক্ষয়ী সংঘর্ষ চিন্তায় তাহার আসে, ভাতিজাকে নিয়ে দুশ্চিন্তা কল্পনাতে ভাসে। অনুনয় করে বুঝাই তারে অসহায় আমি আজি, চন্দ্র সূর্য আনলেও চাচা আমি হব না রাজি। মুহাম্মদের দৃপ্ত ভাষা যেন বিধে তীরের মতো, তোমার পাশেই আছি চাচা বাধা আসুক যত। আসলো এবার সওদা নিয়ে মুশরিক দলপতি, তোমার ভাতিজা করছে মোদের দিনের বিশাল ক্ষতি। ছেড়ে দাও তারে মোদের হাতে নিয়ে পালক খোকা, তাকে মেরে বোঝাই তারে যুবক সে এক বোকা। চাচা এবার ঘোর খেপে যায় ঘৃণ্য এমন কাজে, পুত্র সময় যুবক বলি চায় তারা কোন লাজে। ওতাইবা ছিল আবুল আহাবের ছেলে, ছিল ভীষণ পাজি, নবীর শানে বেয়াদবিতে রাখত জীবন বাজি। জামা ছেড়িয়া খুশি হয়ে সে থুতু মারিতে যায়, ব্যর্থ হয়ে উল্টো নবীর বদদোয়া সে পায়। নবীর মনে কষ্ট জমে পরে ক্ষতের দাগ, নবীর দোয়ায় ওতাইবাকে ছিঁড়ে খায় এক বাঘ। আবু জাহেল প্রতিজ্ঞা নেয় মারবে পাথর ছুঁড়ে, মূর্খ সে এক সত্য থেকে ছিল বিশাল দূরে। জাদ্রেল সে এগিয়ে যায় পাথর মারিবে, উৎকণ্ঠায় মুশরিক সব সত্য কি সে পারিবে। পথের মাঝে বিশাল এক ওট হঠাৎ দেখা দিল, খোদার হুকুমে জিবরিল মালাক সেই আকৃতি নিল। কাবার চত্বরে মুশরিকদের আলোচনা যে চলে, ছাড় দিয়েছি অনেক তাকে ভদ্র যুবক বলে। পাকড়াও করো এবার তারে চাদর পেঁচাও গলে, অপমানিত তীক্ষ্ণ শিরা বদনে ফুটিয়ে তোলে। মুহাম্মদের শান্ত বাণী শুনিয়ে কি হায়, পাষাণ কঠোর মুশরিকদের হৃদয় যে গলে যায়। শক্ত হয়ে পরদিন তারা আবার আক্রমণ করে, তৃপ্ত পদে হটায় তাদের আবু বকর যায় লড়ে। নবুয়তের 6ষ্ঠ বছর আলোর ঝলক এলো, বীর সাহসী হামজা এবার হকের দিশা পেল। শেষ নবীরে আবু জাহেল গালমন্দ করে, প্রস্তরাঘাতে মস্তক থেকে রক্ত নবীর ঝরে। হামজা শুনে এই কাহিনী ক্রোধে পাগল হয়, রুদ্রমূর্তি বীরকে দেখে মূর্খ যে পায় ভয়। ফিনকি দিয়ে রক্ত ছোটে বীর হামজার চোটে, প্রিয় নবীকে মারের প্রতিদান আবু জাহেলের চোটে। নরম দিলে বীর হামজা দিনে প্রবেশ করে, শান্তি গ্রহণ করে যে তার গুনাহ ঝরে পড়ে।
করলেন দোয়া শেষ নবী যে আবু জাহেল আর উমরের লাগি, পবিত্রতার সুবাসে যেন যে কেউ উঠে জাগি। দিনের পথে শক্তি এবার তরতরিয়ে বাড়ে, শয়তান যেন সকল খেলায় লজ্জা নিয়ে হারে। উমর এবার প্রকাশ করে নিজের খুশির খবর, মিথ্যা সকল দেবদেবীদের শীঘ্রই দেবে কবর। বীর ওমর যে বেদিন হয়েছে মারতে তাকে হবে, প্রস্ফুটিত দিনের এ ফুল নষ্ট হবে কবে।